হাত দিয়ে গোল করা কিংবা হাতের সাহায্যে সময় চুরি করার ঘটনা ফুটবলে নতুন নয়। যদিও তা নিয়ম বহির্ভূত, তবুও নিয়ম ভাঙা দায়ে শাস্তি দেওয়ার মতো নিয়ম নেই। তবে এবার সময় নষ্ট করার দায়ে ফিফা আরোপ করতে যাচ্ছে কঠিন শাস্তি, যে শাস্তি ডেকে এনেছেন ফুটবলাররাই। নিয়ম ভেঙে বারবার একই কাজ করার কারণে এবার নড়ে চড়ে বসেছে ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। বিভিন্ন সময় ফুটবলে যুক্ত হয়েছে নতুন নিয়ম। যেমন একটা সময়ে অফসাইড বলে কিছুই ছিল না, ফুটবলাররা সুবিধা মতো গোল করতে পারত, তবে সেই নিয়ম এখন আর নেই। তেমনি এক নিয়ম নিয়ে এসেছে ফিফা, আর তাতে বিপাকে গোলকিপাররা। শেষ মুহূর্তের চালাকি আর চলবে না, সঠিক নিয়মেই হবে ফুটবল। নয়া নিয়মের বেড়াজালে পড়ে যেতে পারেন আর্জেন্টাইন কিপার এমি মার্টিনেজের মতো প্রভাবশালী কিপাররাও। ফিফার নতুন নিয়মকে শ্রদ্ধা করছে সকলেই। তবে কি কিপারদের কারণে ম্যাচ হেরে বসবে দলগুলো? এমন প্রশ্ন অযৌক্তিক নয়, বরঞ্চ সময়োপযোগী। নিজেদের অতি চালাক প্রমাণ আর চুরি করে ম্যাচ জেতার সুযোগটুকু হারিয়েছেন তারা, এ কথা হলফ করে বলা যায়। তবে দেরিতে হলেও ফিফা যে বুঝতে পেরেছে, এটাও ভালো দিক। ফুটবলকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ না দিলে ফুটবলেরই উন্নতি হবে। ফুটবলের উন্নতির জন্য বিশেষ এই নিয়ম চালু। বিপাকে পড়তে পারে বেশ কিছু গোলকিপার। ফুটবলে ওপেন সিক্রেট সময় চুরি হয় গোলকিপারদের মাধ্যমে। মাঝমাঠ থেকে আসা কোনো বল অথবা বিপক্ষ দলের অ্যাটাকারের পা ছুঁয়ে আসা বল তালুবন্দি করে রেখে মাটিতে শুয়ে পড়েন, কখনো আবার হাতে জমিয়ে রাখেন। তবে এবার আর সেই সুযোগ নেই। হাতে বল জমিয়ে রাখলেই বিপদে পড়বেন গোলকিপার। 8 সেকেন্ডের বেশি হাতে বল রাখলে রেফারি কর্নার কিক নেওয়ার জন্য বিপক্ষে দলকে আহ্বান করবেন এবং পেনাল্টি হিসেবে কর্নার কিক কনসিড করতে হবে। সেই কর্নার থেকে প্রাপ্ত গোলও কাউন্ট করা হবে, আর এই নিয়ম কার্যকর হবে পরবর্তী সিজন থেকে। তাবাসসুম হকানিকা, টিম স্পোর্টস।